আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে পাঠালেন, দাওয়াত দাও। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার সম্প্রদায়কে বললেন, কোরআন বলছে ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম বললেন, ও আমার সম্প্রদায় শুনো, ও আমার চাচা, আল আম কাল আব, ও আমার বাবা, আমি স্পষ্ট দেখতেছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, তুমি এবং তোমার সম্প্রদায়, আমরাও এখন কিছু মানুষকে স্পষ্ট দেখি দুনিয়ার মোহে পড়ে সব ভুলে যায়, ক্ষমতার মোহে পড়ে সব ভুলে যায়। বাইরে বলতে চাই, দুনিয়াটা শেষ জায়গা নয়, ক্ষমতাটা চিরস্থায়ী নয়, কারণ এই ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতার জন্য জীবনকে বলি দেওয়ার কোনো মানে হয় না, পরকালকে খারাপ করার কোনো মানে হয় না। পয়গম্বর ইব্রাহিম সর্বশেষ বললেন যে তোমরা যেই দিকে রাজি হও আমি সেই দিকে না। কোরআন বলে, তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতর ফাআবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ তাআলার তাওহীদের উপর জন্মগ্রহণ করান। যদি ভাগ্যটা বদনসিব হয়ে যায়, ভাগ্যটা খারাপ হয়ে যায়, যেই ঘরে সন্তানটা জন্ম নেয় ওই সন্তানটার বাবা মা যদি খারাপ হয়ে যায়, ইমানের দৌলত যদি তাদের কাছে না থাকে, তাহলে ওই ছোট্ট সন্তানটাকে জন্মের পর থেকেই মুশরিক বানানোর জন্য পায়ে দ্বারা শুরু করে দেয়। হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। ও আমার উম্মতেরা শোনো, ওই সন্তানের বাবা মা তাকে
ইহুদির দিকে ধাবিত করে, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, মাখলুকাতের পূজার দিকে ধাবিত করে, ইবিন কি অগ্নি পূজক পর্যন্ত বানিয়ে ফেলে। কিন্তু যেই বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুশনসিব হয়েছে, ওই বান্দাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠানোর কারণে জন্মের পর থেকেই বাবা মা শিখায় আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, শোনো আমার সাহাবীরা, আমি হাবিব জানিয়ে দিলাম, একজন বান্দার দুনিয়ার জিন্দেগিতে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় দামি নিয়ামত ইমানের দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে জন্মসূত্র দিলেন, ওই বান্দার মতো খুশনসিব আকাশের নিচে জমিনের উপরে আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন। অর্থ লাগে নাই, রবকে ডেকে ডেকে বলি নাই, ও আমার মালিক আল্লাহ, আল্লাহ গো আপনি আমাকে মুসলমান করে পাঠান। রব পছন্দ করেছেন, রবের পছন্দ, রবের ভালোবাসা নিয়ে মুসলমানের ঘরে আসলাম। এমনও হাজার দেখা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ইমানের দৌলত তাদের খুশনসিব হয় নাই। পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমান না। ও যুবকরা, ও বাবাজিরা, আমার জবান খুলে জানতে চাই, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু মুসলমানের ঈমান পায় নাই, শুধুমাত্র নামে মুসলমান হয়েছে। এদেশের নাম তাসলিমা নাসরিন, কিন্তু আসলে শান্তির কোনো কিছু তার কাছে নাই। নাম শাহরিয়ার কবির, নাম লতিফ সিদ্দিকী, আসলে তার কাছে ভালো কিছু নাই। নাম দিয়েছে এমুক তেমুক, ভালো কিছু নাই। মুসলমান নাম থাকার পরেও নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম, ঈমান, কোরআনের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? তার মানে বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই ঈমানের দৌলত আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় না, বরং হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়, ও উম্মতেরা রে, ঈমানের দৌলত আল্লাহ তাআলার পক্ষ থেকে যার জন্য মকবুল, যার জন্য বরাদ্দ হয়েছে, ওই মুমিনের মতো খুশনসিব ওয়ালা বান্দা আল্লাহর জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম ফখর করতেন, গর্ব করতেন যে আমরা এই বলে গর্ব করি, লানা ইলমুন ওয়ালিল জুখালি মাল, বলে আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় দৌলত দিয়েছেন ঈমান। ওই ঈমানের দৌলত আমাদের কাছে বড় দাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইলম, লানা ইলমুন ওয়ালিল আফাকি। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে, হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এত বড় নিয়ামত, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কিন্তু ঈমানের নূর আল্লাহর কাছ থেকে শেষ হয় না। এই নিয়ামত দিলেন আল্লাহ বিনা হিসাবে, চাই নাই। 3 নম্বরে হাবিবি কিবরিয়া নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যারা আজ আমরা হাবিবি কিবরিয়ার উম্মত, যারা নবীর গোলাম, নবীজির উম্মত হিসাবে আল্লাহ পরিচয় করালেন, এই দুনিয়াতে আমাদের একটা পরিচয় দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মতে পরিণত করলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মতের বড় শ্রেষ্ঠত্বের দাবিদার হলো কারণ তারা মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যায়, সত্যের দাওয়াত নিয়ে যায়, রাসূলুল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে যায়, রিসালাতের দাওয়াতটা পৌঁছে দেয়। এজন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 3 নম্বরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোনো চাওয়া ছাড়াই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যুবক বন্ধুরা, হাদিস প্রমাণ করে পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত খুলে খুলে দেখেন এমন একজন নবী আসবেন যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিলেন। সব নবীদেরকে ওই নবীদের দাওয়াতের ব্যাপারে বললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে দুনিয়ার মানুষকে ভালো করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ শোনো, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে, শুধু তোমাদের নয়, রূহের জগতের সবার থেকে, শুধু সবার থেকে নয়, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের রূহ থেকে 1,24,000 পয়গম্বরের রূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য গ্রহণ করলেন। মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিক قل لما معكم لتؤمنن به ولتنصرن। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে ওয়াদা নিলেন, নবীরা তোমাদের দায়িত্ব হলো তাওহীদের সাথে রিসালাত প্রকাশ করা। এমন একজন নবী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবো, যেই নবীকে কিতাব দিয়ে আমি পাঠাবো, তার উপর তোমরা ঈমান আনয়ন করবা। সব নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন, আমাদের থেকেও আল্লাহ ওয়াদা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত হওয়ার জন্য সব মানুষের চেষ্টা ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে দেখেন তাওরাত খুলে খুলে পয়গম্বর মুসা পড়েন, নজর করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর বর্ণনা দেয়, বলে যেই নবী শ্রেষ্ঠ নবী। আবার নবীর উম্মতদের বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ বলেন, পয়গম্বর মুসা তাওরাতের মধ্যে দেখেন এমন একদল উম্মত যারা গুনাহের নিয়ত করবে, গুনাহ না করার আগ পর্যন্ত গুনাহ লেখা হবে না। এমন একদল উম্মত যারা নেক আমলের নিয়ত করতে দেরি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেক আমলের নিয়ত করার সাথে সাথেই নেক আমল লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা ডাক দেন, ও আরশের মালিক, ও জগতের মালিক, ও আমার রব আল্লাহ, একটু কি জানতে পারি এই উম্মতগুলো কার? আল্লাহ গো, বড় দামি উম্মত, আমাকে এই উম্মতগুলো দাও। কিতাবের মধ্যে লেখা হাদিসের ইবারত, পয়গম্বর মুসার আবেদনে আল্লাহ বলেন, মুসা শোনো, এই উম্মতগুলো তোমাকে দেওয়ার মতো নয়, বরং এই উম্মতগুলো আমার একজন শ্রেষ্ঠ নবীর উম্মত। হাদিসের ভাষায় হুম উম্মাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতগুলো দুনিয়ার কোনো পয়গম্বরের নয়, বরং এই উম্মতগুলো আমার নবী, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। আবার পয়গম্বর মুসা আরেকটু আগায় তাকায়া দেখেন যেই দিন সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে, শাফায়াতের হাদিসের মধ্যে আসছে, মা জান্নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষগুলো কিয়ামতের দিন ফেনার মতো একত্র হয়ে যাবে। সব মানুষগুলো
পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তাকে ডেকে ডেকে বলবেন আপনি আমাদের জন্য আপনার রবের কাছে কিছু বলেন। পয়গম্বর আদম ডাক দিয়ে বলবেন আমার আজকে বলার কিছু নাই, লাস্তু লাহা, আজকে যে আমি কিছু বলবো এরকম আমার কোনো সাহস নাই। কারণ প্রশ্ন করা হয় কেন? বুখারীর হাদিস বলে আমার আল্লাহ আমাকে যে হায়াতের বরাদ্দ দিয়েছিলেন, আমি ওই হায়াত থেকে কিছু হায়াত দান করেছিলাম, 60 বছরের হায়াত, কিন্তু আবার পরে এটাকে ধইরা নিছি। আমার সন্তান হাবিল আর কাবিল অপরাধে জড়ায় গেছিল, আজকে আমি আমার রবের সামনে কেমন করে চেহারা দেখাবো? লাস্তু লাহা, আমার কাছে কিছু নাই, আজকে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কারণ সে খলিলুল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন পয়গম্বর আদম পয়গম্বর ইব্রাহিমের কাছে পাঠাবেন। ফায়াতুনান নাসু ইলা ইব্রাহিম, সব মানুষগুলো পয়গম্বর ইব্রাহিমের কাছে গিয়ে বলবেন ও পয়গম্বর ইব্রাহিম, দয়া করে আপনি একটু আবেদন করুন, আপনি একটু আপনার রবের কাছে আজকে আমাদের জন্য আবেদন করুন। পয়গম্বর ইব্রাহিমও বলবেন লাস্তু লাহা, আজকে আমার বলার কোনো উপায় নাই, কারণ আবার আপন মানুষগুলো শিরক করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, বরঞ্চ আমি তো একটু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, যদিও সেটা মিথ্যা না, ঈমান বাঁচানোর জন্য বলেছিলাম আমি একটু অসুস্থ, শারীরিকভাবে সুস্থ ছিলাম কিন্তু মানসিকভাবে আমি বড় অসুস্থ ছিলাম। এজন্য জগতে দেখবেন এমন কিছু মানুষ পাওয়া যায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয়, বলে ভাই আমি অসুস্থ, তার মানে হলো সে চায় না বিয়ের অনুষ্ঠানে যাইতে। মাঝে মাঝে অনেক খারাপ জায়গায় দাওয়াত করে বলে আমি একটু অসুস্থ, মানে মানসিকভাবে যাওয়ার মতো আগ্রহ নাই, তার মানে মানসিক অসুস্থ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইব্রাহিম বলবেন লাস্তু লাহা, আমি এটার যোগ্য নই, আমি পারবো না, যাও তোমরা বরঞ্চ পয়গম্বর মুসার কাছে যাও, কারণ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহর সাথে আলোচনা করেন এবং তিনি আল্লাহর খুব প্রিয়। ফায়াতুনান নাস, মানুষগুলো মুসার কাছে যাবেন, পয়গম্বর মুসা বলবেন লাস্তু লাহা, আমারও আজকে কিছু করার নাই, বরঞ্চ তোমরা যাও যাও বিঈসা, ঈসার কাছে যাও, কারণ ঈসা হলো বিরুহুল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। মানুষ পয়গম্বর ঈসার কাছে যাবে, পয়গম্বর ঈসা বলবেন লাস্তু লাহা, প্লিজ ফরগিভ মি, I have no able to talk. আজকের দিনে আমি যে কথা বলবো এটা রেবেলিটি, এটার সক্ষমতা আমার নাই। কেমন করে রবের সামনে দাঁড়াবো? তিনি বলবেন যাও, আজকে যদি কথা বলার মতো একজন হয় তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমাদের নবীর কাছে আসবেন, দীর্ঘ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। আমি যেই জন্যই সংক্ষেপে হাদিসটা টানলাম, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোজ আজলের ময়দানে শাফায়াত শুরু করবেন আল্লাহর সামনে সেজদারত অবস্থায় থেকে। কিন্তু পয়গম্বর মুসা তাওরাত খুলে দেখেন, ওই কঠিন বিচারের ময়দানে একদল উম্মত সাক্ষী দিবেন আল্লাহর পক্ষ হয়ে, সাক্ষী দিবেন সব নবীদের দাওয়াত সত্য ছিল, সাক্ষী দিবেন সব উম্মতগুলো কারা কারা আল্লাহকে মানছে। পয়গম্বর মুসা অবাক হয়ে মালিককে ডাকেন, আল্লাহ এই উম্মতগুলো কার, যারা কিয়ামতের দিন নবীদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মতগুলো তোমাকে দেওয়া যাবে না, কারণ এটা আমার ভিআইপি নবীর ভিআইপি উম্মত, হুম উম্মাতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা রে, মুসা, এই উম্মতটা হলো আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করলেন 3 নম্বরে রাসূলুল্লাহর উম্মত বানিয়ে।
জবানটা খুলে একটু জানতে চাই। এই যে 1 নম্বরে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠালেন, 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের দৌলত দান করলেন, 3 নম্বরে আল্লাহ নবীজির উম্মত বানালেন। এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে একদিনও আবেদন করা লাগছেনি। আল্লাহ মোহাব্বত কইরা ভালোবাসা সব দামি দামি নিয়ামত আপনার আমার জন্য বরাদ্দ করছে। আর আমরা সেই নিয়ামত পায়া যেথায় সেথায় যেমন তেমন নষ্ট করতেছি। কারণ এখন আর আল্লাহকে গালি দিলে আমাদের খারাপ লাগে না, আল্লাহকে গালি দিলে আমাদের খারাপ লাগে না, বরঞ্চ দিতে দিতে এদেশে আবুল সরকার নামের ওই ভণ্ড আউল আর ফাউলরা আমার রবের রুবুবিয়্যত নিয়ে, তাওহীদ নিয়ে আর রাসূলুল্লাহর রিসালাত নিয়ে, কোরআন নিয়ে ব্যঙ্গ করে ওদের পক্ষ, নাস্তিকদের একটা পক্ষ আজ দাঁড়াতে চায়। মনে রাখতে হবে এটা কোনো মুসলমানের কাজ নয়, বরং আল্লাহর পক্ষে জীবন বাজি রেখে শাহজালালের মতো জীবন দেওয়ার মানসিকতাই হলো ঈমান আর ইসলাম। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আজ মুসলমানের খারাপ লাগে তার নেতারে গালি দিলে। আমার নেতারে গালি দিছে, আমি কি সহ্য করতে পারি? আমার নেত্রীকে গালি দিছে, আমি কি সহ্য করতে পারি? কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, কবরে আপনার নেতা আপনার সাথে যাবে? যাইতো না? আরে না, যাবে। কি বলেন? কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নেতা কইবে ওটা আমার দলের না, আপনি কইবেন আমি এই দলের, কইবনি? হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য ঈমানের দৌলত, এটাকে দাম দেওয়া, এটাকে হেলায় খেলায় ফেলে না দেওয়া। যাদের ঈমান নাই ওদের দুনিয়া আখিরাত কিছু নাই। দুনিয়াতে যত ভালো কাজ করবে তার কোনো গুরুত্ব নাই, ফায়দা নাই, আর আখিরাত তো নাই। প্রশ্ন আসতে পারে হুজুর, আখিরাত তো পরের হিসাব, এখন বাইচে আছি, এখনকার হিসাবটাই করি। আসতে পারে না? ওকে করেন। তাহলে আমার একটা প্রশ্ন আছে, ধরেন সমান সমান যে আখিরাত মানে না আর যারা মানি, উভয়ই বরাবর। এখন দুইজনেই কবরে গেছে। এখন কবরে যাওয়ার পরে দেখতেছি যে ফেরেশতা তো হকিস্টে ক্লিয়ার সামনে দাঁড়াইছে। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহর হাদিস আছে। আল্লাহু আকবার। যদি ইমানদার না হইয়া মরে তো কবরে তারে মারার জন্য আসে। আর মায়ের কোনো সাধারণ মায়ের হবে না, চোখ বাইন্দা মায়ের হবে, পিটা বলে এমন সাপ লাগাই দিবে, একবার ধ্বংসন করবে, 70 গজ নিচে চলে যাবে, আবার টাইনে উঠাবে, আবার দিবে। হাদিসে রাসূল বলেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিননিরান তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমুস সাআহ। ও উম্মতরা শুনো, এত কঠিন আযাব হবে, এমন সাপে কাটবে, ওই সাপটা যদি একবার দুনিয়ায় একবারের জন্য নিঃশ্বাসটা ফালাইতো, তাহলে এই পৃথিবীতে কোনোদিন গাছপালা জন্মাইতো না। এত বিষাক্ত তার নিঃশ্বাস। তাহলে কামড় কেমন হবে? এই নিয়ামত পাওয়ার পরে এটারে যেথায় সেথায় যেমন তেমন, যেমন খুশি তেমন। কি রে আল্লাহ ডাক দিছে, ঘুমা, ফজরে আজান হয়েছে, ঘুম দে, আল্লাহরে পরে দেখ মনে। আর যদি নেতায় ডাক দেখ, হয় তাড়াতাড়ি উঠ, নেতায় ডাকতেছ। কিন্তু নিয়ামত দিলেন কে ভাই? জোরে বলেন কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় সূরা বুরুজ, কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের মধ্যে আমাদেরকে জানায়, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াস-সামা ইযাতিল বুরুজ। দুনিয়ার মানুষ শোনো, গোলামি করবে, উপাসনা করবে, ডাকবে একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষের সাথে তাকে শিরক করানো যাবে না।
মক্কার মানুষগুলো আল্লাহকে মানত। আবার উকবা সাইবা যারা ছিল তারা লাত মানত, উজ্জাকেও মানত। এক আল্লাহ বিশ্বাসী ছিল না, এক আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই। বরঞ্চ ওই মানুষগুলো যখন কোন সৃষ্টির দিকে তাকাতো সৃষ্টির পূজা শুরু করত, চাঁদের দিকে তাকালে চাঁদের পূজা শুরু করত, সূর্যের পূজা শুরু করত, আকাশের পূজা করত। এগুলো দেখে তারা তাদের দিকে রজু হতো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় না, বরঞ্চ মুমিন রজু হবে। সুম্মা জিল বাসার কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। ও বান্দা, কার দিকে দেখো? কারটা দেখো না, বরং রবেরটা দেখো। আকাশের দিকে তাকাও তুমি, আকাশকে ওই তারকারাজি দিয়ে কে এত চমৎকার করে সাজায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। দুনিয়ার মানুষ, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ভালো করে খেয়াল করে দেখো তুমি কার জন্য পাগল হয়ে যাও, কোন ক্ষমতার জন্য পাগল হয়ে যাও, কোন দলের জন্য পাগল হয়ে যাও, কাদের জন্য আমি রবকে ভুলে যাও, কেমন করে আমি রবকে ভুলে অন্যদিকে তুমি রুজু হয়ে যাও। বরং কি তুমি তাকায়া দেখো না, আহা আল্লাহ তাআলা জানায় আমি তো সেই আল্লাহ, তাবারাকাল্লাযী আই হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা ফিস সামাই বুরুজা। তাকায় দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকার গ্রহ সমূহকে আমি আকাশের মধ্যে সাজিয়েছি। একটু তাকাও, এই পৃথিবী, এই পৃথিবীর মধ্য থেকে আবার সূর্য, আবার এই পৃথিবীর মধ্যে কতগুলো গ্রহ আছে, বৃহস্পতি শুক্র থেকে শুরু করে এই সব গ্রহগুলো আমি রব্বুল আলামিন বানিয়েছি। দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না, বরঞ্চ আজকের বিজ্ঞান বলে আল্লাহ রব্বুল আলামিন ওয়াজআলা ফিহা সিরাজা, ওই যে আকাশে একটা তারকারাজি আপনি আমি দেখতে পাই, কোনদিন যদি একটা তারকা নিচে পড়ে যায়, খুলে আকাশ থেকে জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে বিজ্ঞান বলে এই একটা তারকা সমস্ত পৃথিবীটাকে ঢেকে ফেলবে। এত বড় এক একটা তারকা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তাকাও এইদিকে, আমি রব্বুল আলামিন যেই মাসাবি দ্বারা আকাশকে এত সুন্দর করে সাজালাম, ওই দিকে তাকায়া গোলামি তারকার করবা না, বরং গোলামি করবা আর প্রশংসা করবা। জবান খুলে বলো কে ওই সৃষ্টি এত সুন্দর করে সাজিয়েছেন। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, উনদুর ইলাল মারই ওয়া কুল মান দাল্লাযী শাক্কা ফীহিল বাসার। ও দুনিয়ার মানুষ, তাকাও একটা মানুষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে কত সুন্দর করে চোখ দিয়েছেন। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর চোখ, চোখের সামনে আবার বুরু দিছেন। এই যে এটা কি করে জানেন? অটো এটা সুইচ অটো দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিছু মনে হয় এর মতো এত লড়ে না, আপনি লড়ান না, অটো লড়ে। হঠাৎ করে 100 কিলোমিটার বেগে একটা পোকামাকড় আসছে, ওই 100 কিলোমিটার বেগের পোকামাকড়কে টপ করে থামাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকুল মান্দাল্লাযী শাক্কা ফীহিল বাসার, হু ইজ মাই লর্ড। কে আমার সেই আল্লাহ যে এত সুন্দর করে আমার চক্ষু দান করল। শুধু কি তাই? দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই চক্ষু দিলেন, দুই চোখের মধ্যে 13,26,000 লেন্স বসায়া দিলেন। আর দুনিয়ার মানুষ, চক্ষু যদি একটু কম দেখো, যত দামি চশমা ব্যবহার করো, আগের মতো আর দেখা যায় না। কারণ রবের দেওয়া পাওয়ার যদি কমে যায়, ওইটা আর দুনিয়ায় টাকা দিয়ে পাওয়া যাবে না। এত পাওয়ারফুল
চোখ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, কিন্তু বলেন তো বাতিটা নিভাইলে দেখেননি? বাতি নিভাইলে দেখা যায়? শর্ত লাগাই দিছে, দেখতে পারবি যদি আলো থাকে। এজন্য কোরআন বলছে ওয়া হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا। ওই যে আকাশের মধ্যে একটা সূর্য আল্লাহ তাআলা ফিট করে দিলেন। জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনিরা। আল্লাহু আকবার বলে এই সূর্যের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিলেন, এত পাওয়ার দিলেন, এই 13 লক্ষ গুণ দূরে ওই সূর্য থেকে পাওয়ার জমিনে আসলে ঠিক মতো সূর্যের আলো পড়লে মানুষ দাঁড়াতে পারে না। বলো ঠিক কিনা? তাফসীরে বলে তাও সূর্যটা ভাও করে নাই, ওটা উল্টা আছে, উল্টা ভাওপিঠ যেটা ওইটা উল্টিয়ে দিচ্ছে আল্লাহ। ভাওপিঠটা তাপ দিতেছে উপরের দিকে। কিয়ামতের দিন ওই ভাওটাকে আল্লাহ এই এখন যেটা উল্টা আছে ওইটাকে ভাও করে দিবেন, আর যখন ভাও করবেন তখন এই সূর্য থাকবে মাথার এই আধা হাত উপরে। এজন্য হাদিসে বলে যে সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে পড়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় বান্দা আমি ওই তোমার এই সৃষ্টিতত্ত্বের মধ্যে আমাকে রাখলাম, তুমি আমাকে তালাশ করো, আমাকে খোঁজো। গোলামি দুনিয়ার কোনো মানুষের করিও না, নত কোনো মানুষের কাছে হইও না। যদি নত হতে হয় আর গোলামি করতে হয়, একটু জবান খুলে শুনতে চাই, করতে হবে যার তিনি কে। কত চমৎকার হিসাব! বাতির সাথে আলোর সাথে চোখের শর্ত লাগাইলেন, আলো না থাকলে দেখা যায় না। এজন্য আমরা বলি যে কোরআনের আলো, তাওহীদের আলো, এটা এমন এক আলো, এইটা যদি না থাকে তাহলে বিজ্ঞানী হওয়ার পরেও আল্লাহকে চিনে না, বড় হওয়ার পরেও আল্লাহর নবীকে চিনে না, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের ব্যাপারে জানে না। তখন বলে দেয়ার ইজ নো গড, যা দেখি না তা বিশ্বাস করি না। তখন হয়ে যায় মাতাল, পাগল, নাস্তিক, মুরতাদ হয়ে দাঁড়ায়। কথা বলো ঠিক কিনা? যেমন 13,000 আর 13,000 26,000 পাওয়ার থাকার পরেও লাইট না হলে, আলো না হলে, সূর্য না হলে দেখা যায় না, চেনা যায় না। অনুরূপভাবে কোরআন হাদিসের জ্ঞান না থাকলে বড় ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, গবেষক হওয়া যায়, বড় নেতা হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, উপদেষ্টা হওয়া যায়, কিন্তু সত্য আর ইনসাফ এটা দেখতে পারে না। কথা বলো ঠিক কিনা? তখন ওই ইনসাফের পক্ষে যারা জীবন দেয়, এদের যারা মারে এগুলো খুঁজে পাওয়া যায় না। শরীফ ওসমান হাদিকে মারলো, বড় বড় গোয়েন্দা সংস্থা খুঁজে পায় না খুনিকে। কেমনে পাবে? কারণ ইনসাফ আর কোরআনের ইলম তার জিহানে নাই। একটা ভয় যে হায় হায় আমার জীবনে তো কারো কাছে দাঁড়াই আর না দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর এই কথা যার দিলে আছে ওই মানুষটা কখনো বেআইনসাফি করতে পারে না, কারো উপর জুলুম করতে পারে না, কারো উপর অত্যাচার করতে পারে না, কারো সম্পদ লুণ্ঠন করতে পারে না, কারো উপর স্টিম রুলার চালাতে পারে না, অযথাই জেলে ঢুকাতে পারে না, অযথাই আরেক ভাইকে মারতে পারে না, আরেক ভাইয়ের অধিকার নষ্ট করতে পারে না। কথা বলো ঠিক কিনা? সামনে ইলেকশন, দেখবেন ভোটের আগে নামাজির ভেষ ধরছে, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার ভেষ ধরে। কথা বলে না, আছে না? না, এজন্য যোগ্য প্রার্থীকে যাচাই করে এবার সামনে আগাতে হবে। কে ইনসাফের পক্ষে, কে বাতিলের বিপক্ষে, কে জনদরদি, কারা তাদের জীবনের অর্থ দিয়ে মানুষের পক্ষে দাঁড়ায়, এটা বুঝে শুনে এবার মারতে হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন বান্দা আগে রবকে জানো, রবকে শিখো। কারণ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যেই মানুষটা নিজেকে ভালো করে না চিনে
ওই মানুষটা রব আল্লাহকেও চিনতে পারে না। আর যেই মানুষটা নিজেকে ভালো করে চিনে ওই মানুষটা তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও চিনে। প্রশ্ন আসে, হায় আমার এত সুন্দর হাত কে দিল, আমার এত সুন্দর জিহ্বা কে দিল? সুবহানাল্লাহ বলুন। দেখছেন নি একটা জিহ্বা কত হাজার টেস্ট নিতে পারে? ডাইলের টেস্ট আর ট্যাঙ্গার টেস্ট এক, গোস্তের টেস্ট আর গোস্ত কি দিয়ে রান্ধেন একটা, এটার নাম কি রে? আলু ছাড়া আর একটা আছে না সিলেটের প্রসিদ্ধ সাতকরা। হে বেটা এটা কোন তোমার ঢাকার মাসে খায়নি না? কি অবস্থা ভাই? ভালো আছি না? ঢাকাতে পাওয়া যায় না, এটা খালি সিলেটেই পাওয়া যায় যা দেখতেছি। আর ঢাকার মানুষ এটাতে খুব খেয়ে অভ্যস্ত না। আবার সিলেটের আরেকটা খাবার আছে প্রসিদ্ধ খাবার, আমার খুব ভালো লাগে, বিরন ভাত। আমারে মহাব্বত করে সিলেটের যুবকরা আলহামদুলিল্লাহ মহাব্বত করে। তো আর একটা মহাব্বত করে কমলগঞ্জের ও আমার বিরন চাল দিয়ে দিছে। কারণ আমি এটা ঢাকায় নিছি, কারণ আমার পরিবার তো রানতে জানে না। ওই সিনি ধরা এই চাইলে এখন এমনি পরে রয়েছি। আল্লাহ আবার নিয়ে আসবো, তার মানে না নিয়ে আসলে খাওয়াবেন না। সম্মানিত হাজিরিন, রব বলে আমাকে একটু চিনো, কারণ দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, দুনিয়ার ইজ্জত সম্মান ক্ষণস্থায়ী, পরকালের চিরস্থায়ী ক্ষমতা আর সম্মান আর ইজ্জত ওয়ালা হতে হলে গোলামি করতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে হাসি কান্নায় একজনের কাছে গোলাম নিযুক্ত হবে, তার মাথাকে নত করবে। তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দা আমি রবকে মনে রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়াস-সামা ইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। ও বান্দা, আমি রবের গোলামি ছাড়া কারো গোলামি করবে না। বিশেষ করে আল্লাহ তাআলা যারা কাফের তাদের কাছে এই দাওয়াত দিলেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় আগের দিনের মানুষগুলো শিরক করত। বিশেষ করে পয়গম্বর ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 7 নম্বর পারায় তুলে ধরলেন যে পয়গম্বর ইব্রাহিমের বংশধররা পূজা করত তারকার, পূজা করত চাঁদের, পূজা করত সূর্যের। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে পাঠালেন, দাওয়াত দাও। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার সম্প্রদায়কে বললেন, কোরআন বলছে, ওয়াইদ ক্বাল ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম বললেন, ও আমার সম্প্রদায় শোনো, ও আমার চাচা আল আম কাল আব, ও আমার বাবা, আমি স্পষ্ট দেখতেছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তুমি এবং তোমার সম্প্রদায়, আমরাও এখন কিছু মানুষকে স্পষ্ট দেখি দুনিয়ার মোহে পড়ে সব ভুলে যায়, ক্ষমতার মোহে পড়ে সব ভুলে যায়। বাইরে বলতে চাই, দুনিয়াটা শেষ জায়গা নয়, ক্ষমতাটা চিরস্থায়ী নয়, কারণ এই ক্ষমতা ক্ষণস্থায়ী। ক্ষমতার জন্য জীবনকে বলি দেওয়ার কোনো মানে হয় না, পরকালকে খারাপ করার কোনো মানে হয় না। পয়গম্বর ইব্রাহিম সর্বশেষ বললেন যে তোমরা যেই দিকে রাজি হও আমি সেই দিকে না। কোরআন বলে, তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বললেন, আল্লাহ আমি এই মুশরিকদের সাথে যুক্ত হতে চাই না। আমি তোমার কি আছে না আছে বড় আর ছোট এটা আমার দেখা দরকার নাই, বরং ইন্নী ও আল্লাহ ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি এক প্রভুর দিকে রুজু হচ্ছি যে আকাশ এবং জমিনের যিনি মালিক। একটু জবান খুলে বলুন তো সবকিছুর মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য গোলামি করতে হবে আল্লাহর।
বিপদ আসলেও গোলামি হবে আল্লাহর, আবার বিপদ চলে গেলেও গোলামি হবে আল্লাহর। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বিপদে পড়লেই নামাজি, বিপদ সাইরা গেলে বেনমাজি, আছে না নাই? আরো জোরে কোন। একবার আমার মিরপুরের এক মুসল্লি বলে, হুজুর বিপদে আছি দোয়া কইরেন। আচ্ছা, এক সপ্তাহ পরে আইসা কয়, হুজুর বিপদে আছি দোয়া কইরেন। আচ্ছা ভাই, এবার বাতলাইয়া দিলাম, একটু নামাজ পড়ে আল্লাহর কাছে বইলেন। এক সপ্তাহ পরে কয়, হুজুর পুরো এক সপ্তাহ নামাজ পড়ছি, বিপদ তো যায় না। কথা বুঝেন নাই? মানে এক সপ্তাহ নামাজ পড়ছি, বিপদ যায় না, যাইতে হবে তো। আর আজীবনে যে পড়ে নাই ওইটার খবর নাই, হারাম যে খায় ওইটার খবর নাই। বিপদ আসলেই দৌড়িয়া মসজিদে যায় একেবারে। হুজুরে তখন পুরা মোহাম্মত, হুজুর অবস্থা খুব খারাপ, বিপদটা কাইটা গেছে, পোলার চাকরিটা ভালো হয়ে গেছে গা, লন্ডনে সেটেল হয়ে গেছে। 2 বছরের মধ্যে হুজুরের সামনে পড়ে না। যদি পড়ি তাহলে যদি হুজুর জি গায়, এটা নয়, এটা নয়। এজন্য রাসূল বলেন, আহাব্বুল আমানি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আরে আমল সেটা অল্প হোক কিন্তু ধারাবাহিক হতে হবে। একদিন তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে আলাইছো, সারা জিন্দেগিতে আর খবর নাই, এটা আল্লাহ পছন্দ করেন না। কয় না, প্রতিদিন একবার করে আল্লাহ আল্লাহ বলো, এটা আল্লাহর কাছে দামি। আর একদিন 1 লক্ষ বার বইলা আবার 1 মাস নাই, এরকম কিছু হঠাৎ মুসল্লি আছে না নাই? আল্লাহ বলেন, এরকম বান্দা হইও না, আমাকে চিনো বুঝো, এরপরে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ কেন বললেন এই কথা? কোরআনুল কারীমে রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে প্রকাশ করে দিলেন, শোনো, ওয়াল ইয়াউমিল মাউউদ। কারণ এই দুনিয়ার জীবনটাই তোমার শেষ নয়, পরকাল বলতে একটা জায়গা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন বলে, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা যারা দুনিয়ায় পাগল হয়ে মত্ত হয়ে রবকে চিনে না, রবকে ভুলে যায়, তাদের জন্য সতর্ক বাণী। আবার যারা দুনিয়ায় কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে, তাদের জন্য সুখের কথা। ওয়াল ইয়াউমিল মাউউদ, মনে রাখিও অবশ্যই অবশ্যই একটা দিন আসবে যার নাম হলো ইয়াউমে মাউউদ। সব মানুষগুলো উত্থিত হবে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কথোপকথনের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ও আয়েশা রে শুনো, কিয়ামতের দিন কোন মানুষ আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মানুষের দরকার হবে আল্লাহর অনুগ্রহ। হযরতে আয়েশা প্রশ্ন করেন, ওয়ালাকা, ও নবী আপনিও কি এরকম নাকি? আপনার জন্য বুঝি এটা হবে না? হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা রে, কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এজন্য রাসূল আমাদেরকে দোয়া শিখায় দিলেন। যুবকের তো খবর নাই, নেতা কি বলছে ওইটা মনে রাখে, রাসূলুল্লাহর কথা মনে নাই। রাসূলের জন্য আমাদেরকে শিখালেন, ও আমার উম্মতেরা রে শোনো, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা। যেমন আজানের পরে সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা রব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ والدرجة الرفيعة وبعثهما مقاما محمودا। রাসূলুল্লাহ শিখাইলেন, আজানের পরপরই আমার জন্য দোয়া করো। আমরাও দোয়া করি, ও আল্লাহ, কিয়ামতের দিন আমাদের নবী আপনার প্রিয় হাবিবকে মাকামে মাহমুদে দিয়ে জান্নাতের শ্রেষ্ঠ জায়গা দান করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমিও আল্লাহর অনুগ্রহ ছাড়া যাব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অবাক হলেন।
নবীজি বললেন, আয়েশা রে, অবাক হওয়ার কিছু নাই। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিন সব মানুষগুলো উত্থিত হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিচ্ছেন। আজ বাক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ও আমার দোকানদার ভাইরা, পর্দার মা বোনেরা, ভালো করে বুঝুন কেন আল্লাহ আল্লাহর গোলামি করতে বললেন। কারণ ইয়াউমে মাউউদ হলো সত্য, একদিন কিয়ামত ঘটবে, এটা সত্য। সব মানুষগুলো একদিন উত্থিত হবে, এটা সত্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা শোনো, ওই দিন সব কিছু প্রকাশ পেয়ে যাবে। আব্দুর রহিম ও আব্দুস সাত্তার, ওই দিন কোনো কিছু গোপন থাকবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব প্রকাশ করে দিবে। জমিন তার বক্ষকে খুলে দিবে। জমিনের মধ্যে যত সম্পদ আছে, মণিমুক্তা আছে, সব উঠে যাবে। জমিনে কোন জায়গায় কে কোন অপরাধ করেছে সব জমিন প্রকাশ করে দিবে। মানুষগুলো বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ আফসোস করে করে বলবে, মালাহা, কি হচ্ছে সব। কিন্তু আল্লাহ বলেন, না বান্দা, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিন বান্দা পরিপূর্ণ হিসাবের সামনে দাঁড়ায় যাবে। যা করেছ, ভালো কিংবা মন্দ, দুনিয়ায় যা তোমার আমলনামা ছিল, ওই দিন সব প্রকাশ পেয়ে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায়, يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن। দুনিয়ার বিচার ব্যবস্থায় বিচার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ইয়াউমে মাউউদ, ওই দিন বিচার না হওয়ার কোনো সুযোগ নাই, ছয় নয় করার কোনো সুযোগ নাই, ঘুষ টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ। ভয় করো ওই দিনকে। আবার শুধু তাই নয়, বলে ওই দিন হলো বড় মুসিবতের দিন, বিপদের দিন। কোরআন বলছে, ওয়াহাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى। দুনিয়ায় তো দল আগাইলে দলের কর্মী পাওয়া যায়, অথবা বাবা বিপদে পড়ছে তো ছেলে পাওয়া যায়, ছেলে বিপদে পড়ছে তো বাপ পাওয়া যায়, পরিবার পরিজন আগায় আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইয়াউমে মাউউদে তোমার কেউ নাই। ওয়াহাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। নেতা তো দূরের কথা, নেতা তো দুনিয়ায় পরিচয় দেয় না। বিপদে পড়লে কয়, ও আমাদের দলের নেতা না, কয় কিনা? বিপদে বললে কেউ আমাকে দলের কর্মী না, কয়েক সেকেন্ডের মধ্যে এটা আবার প্রেস রিলিজ করে দেয়, কয় আমাদের দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আগের ডেট দিয়া বুঝাইছে যে আগেই বহিষ্কার করছে। আর ওই মুসিবতের সময় কেউ থাকবে না। এজন্য আল্লাহ স্মরণ করাচ্ছেন, ভুলে যাও না। 3 নম্বরে মালিক ডেকে বলেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। ওরে বান্দা, তবে ওই দিনে তোমার পক্ষে সাক্ষী দাঁড়াবে যদি ভালো কাজ করো। কারণ ওইটা হলো শাহিদ আর মাশহুদের ইয়াউম।
একদল সাক্ষী প্রাপ্ত হবে, আরেক দলের পক্ষে সাক্ষী দেওয়া হবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দেন ভাইরা আমার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবেন, বড় ম্যাটার হয়ে দাঁড়াবেন। হাদিসটা বলেছিলাম পয়গম্বর ইসার পর্যন্ত মানুষ যাবে। পয়গম্বর ইসা বলবেন যাও, লাস্তু লাকা, আজকে আমার কোনো ক্ষমতা নাই, যাও তোমরা যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষগুলো ইয়াতুনা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষগুলো রাসূলের কাছে আসবেন। নবীজি বলবেন ওয়ালা হা, এটা আমার জন্য। আল্লাহু আকবার বলেন। ওয়েট, অপেক্ষায় মানুষ আবেদন করবে, ইয়া রাসূলুল্লাহ অবস্থা বড় খারাপ, কঠিন পরিবেশ চলতেছে, ও নবী কে আমাদের পক্ষে সাক্ষী, আমাদেরকে কে বাঁচাবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্রুত বিচার কার্য শেষ করে আমাদেরকে কোনো একটা ফায়সালায় দেয়। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই শাহেদ আর মাসুদের সময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষগুলো যখন আমার কাছে আসবে, এখনো বিচারের কার্য আল্লাহ শুরু করেন নাই, আমি সব মানুষকে বলবো হ্যাঁ এই দিন আল্লাহ আমার জন্য বরাদ্দ রাখছে। সুবহানাল্লাহ কোন। এজন্য আমাদের দেশে একদল আছে যারা বলে নবীর দরকার নাই, কিন্তু আমরা বলতে চাই আমাদের জন্য নবী দরকার আছে না নাই? দুনিয়ায়ও আছে, কবরেও আছে, মরার সময় আছে, নামাজেও আছে, জন্মেতে আছে, আছে না নাই? জন্ম থেকে এমন কোন ইসলামের কাজ নাই যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বা তাকে দরকার হয় না। আর এমনও না যে তিনি মরেই গেছেন, বরং তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের জন্য আজও কাঁদেন। হাদিস প্রমাণ করে উম্মতের নেক আমল দেখলে রাসূলুল্লাহ হাসতে থাকেন, তার জন্য ইস্তেগফার করেন, আর বদ আমল দেখলে রাসূলুল্লাহ কান্না করে মালিককে বলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতগুলো মাফ করে। কিন্তু বড় আফসোস নিয়ে আজ বলতে হয়, ওই নবীর আশেক হলে, ওই নবীর যে আদর্শ তা ধারণ করলে আর লালন করলে দুনিয়ার মিডিয়া আর ওই পশ্চিমা লাল শক্তিওয়ালা যারা কু খাওয়া চাটুকার, তাদের কাছে আমরা জঙ্গি হতে হয়। কথা বলো ঠিক কিনা? এজন্য মরহুম মাগফুর আইনুদ্দিন আল আজাদ বলতেন, যত দুষ্নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দুষ্নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক না? আমগো হুজুর রে কেউ বকবে না আমরা যদি খালি দোয়া করি। কি ওয়াজ বাদ দিব? সুদের ওয়াজ বাদ দিতে হবে, পর্দার ওয়াজ বাদ দিতে হবে, হারাম খায় এটার ওয়াজ বাদ দিতে হবে, ঘুষের ওয়াজ বাদ দিতে হবে, জুলুমের ওয়াজ বাদ দিবে। তাহলে এই হুজুরের মতো ভালো হুজুর আর জীবনও নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু রাসূল বলেন সাবধান, ওই দিন আমার আদর্শ লাগবে যদি আমার সাফায়েত পেতে হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, আমার উম্মতেরা শুনো, মানুষগুলো যখন, আপনাদের খারাপ লাগতেছে নি? কারা কারা ঘুমাইতেছেন হাত জাগান একটু। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাফায়েতের জন্য সর্বপ্রথম আদিষ্ট হবেন। আল্লাহর পক্ষ থেকে তাকে সাফায়েত করার সুযোগ দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে সাক্ষী দাঁড়াবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে নবীর জন্য কেন কাঁদবেন? বলে ওই দিন নবীর সাক্ষী পাওয়া লাগবে, কারণ ওই দিন সত্য ও শাহিদু ওয়া মাশহুদ, আপনার পক্ষে সাক্ষী লাগবে। খুব হিসাব করে চলতে হবে। কোরআন আমার পক্ষে না বিপক্ষে, নামাজ আমার পক্ষে না বিপক্ষে, রোজা আমার পক্ষে না বিপক্ষে, সাদাকা আমার পক্ষে না বিপক্ষে, আমাল আমার পক্ষে না বিপক্ষে, এইটা এখনই হিসাব করতে হবে। এখন তো আর এই হিসাব করে না, যুবকরা হিসাব করে লন্ডন কবে যাবে, আর যদি সিলেটি ফোয়া হয় তাহলে তো কথাই নাই। আল্লাহু আকবার, লন্ডন যাক, কিন্তু পরকালের হিসাব দরকার আছে না নাই? হালাল হারাম বেছে
দুনিয়া হিসাব মিলাতে হবে। এজন্য রাসূল বলেন যে নেক আমল করো, কারণ নেক আমল পরকালে তোমার সাক্ষী, তোমার পক্ষে বা বিপক্ষে এই দুইটা যে কোনো একটায় দাঁড়ায় যাবে। যে জায়গায় বসে নেক আমল করবা ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দিবে, আবার যে জায়গায় বসে চুরি করবা ওই জায়গাও কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ ও চুরি করছে। এই জন্য মনে করেন না যে আমাদের দেশের নেতারা চুরি করে পার পেয়ে গেছে, না, ও ধরা খাইছে। কি খাইছে বলেন? ধরা খাইছে। কারণ দুনিয়ায় তো পালিয়ে যাওয়া সহজ, দুনিয়ায় আরেকজনের চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু ফেরেশতা ওকে ঘুমাইছে নাকি? সব লেখা ফেলাইছে, সব লেখা ফেলাইছে। এজন্য সাক্ষী আমার পক্ষে হতে হবে। যদি আমার বিপক্ষে সাক্ষী দাঁড়িয়ে যায় বড় মুসিবত আছে। কোরআন প্রমাণ করে ওই দিন সাক্ষী তোমার মতো চলবে না, বরং ওই দিন সাক্ষী সাক্ষ্য দিবেন একজনের কথায়, যিনি তোমার আমার মালিক আল্লাহ, একমাত্র সৃষ্টিকারী আল্লাহ, তার কথায়। কোরআন বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আমার মতো চাইলেও বলতে পারবো না। সেই দিন আমার মুখকে সিলগালা করে দেওয়া হবে, মিথ্যা বলার কোনো সুযোগ আর আমার থাকবে না। এজন্য ভাইরা আমার, এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিখালেন, গোলামি করো আমার, ভয় করো পরকালকে, যেই দিন তোমার জন্য বড় সাহায্য প্রয়োজন। কোরআনুল কারীম বলেন ওই সাহায্যের দিনে যদি কোনো সাহায্য না দাঁড়ায় যায়, তাহলে ওই ব্যক্তির মতো এত ফকিরনি আর এত গরিব আর কেউ হবে না। বুখারীর হাদিস যতটুকু মনে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, জানো নি তোমরা কোন মানুষটা সবচেয়ে বড় গরিব? মালফুসকে, একেবারে গরিব কে জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, কিন্তু আমাদের দৃষ্টিতে সমাজে যার টাকা নাই, পয়সা নাই, এই মানুষটাই তো সবচেয়ে গরিব। কিন্তু ভাইরা আমার, নবী কায়নাতুস সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জবানে বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই মানুষটা আসলে গরিব নয়, যেই মানুষটার টাকা নাই, পয়সা নাই, কারণ এই দুনিয়ার জিন্দেগিটা তো অল্প কয়দিন চলে যাবে। নবীজি ডাক দিয়ে বলেন, এই মানুষটা কোন গরিব? ওই কিয়ামতের দিন, যেই দিন পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী বড় প্রয়োজন হয়ে যাবে, ওই দিন ওই মানুষটা গরিব, যেই মানুষটা তার অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু গরিব হয়ে জাহান্নামে যেতে হবে। অনেক নামাজ, অনেক রোজা, অনেক ইবাদত, অনেক হজ, অনেক যাকাত, এই সব থাকার পরেও লোকটা গুনাহের বোঝাকে মাথায় নিয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে? নবীজি বললেন, এই মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করছে, যাকাত দিত, কিন্তু মানুষকে কষ্ট দিত। মানুষকে কি দিত? কিছু মানুষ আছে না এরকম, একেবারে পাক্কা হাজী সাহেব, কিন্তু জায়গা মতো পাইলে ডাবায় দেয় 3 হাত। সুযোগে সদ্ব্যবহার করে, উপরে ফিটফাট, ভিতরে জোরে করুন না ভাই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এজন্য এই আমালের শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিলেন, যেন আমরাও আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, বুঝতে পারি যে না, আমার পরকাল বলতে একটা জায়গা আছে, যেখানে আমার হিসাব হবে, যেখানে আমার দাঁড়াতে হবে, যেখানে আমার জীবনের প্রত্যেকটি চিত্র আমাল আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন, সামনে তুলে ধরবেন। এরপরে আল্লাহ বর্ণনা করতেছেন, وشاهد ومشهود قتل أصحاب الأخدود। আমার উম্মতেরা ও আমার বান্দারা, ও নবীর উম্মতেরা, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করালেন, খুব ভালো করে বুঝুন। কুতিলা আসহাবিল উখদুদ,
এই দিনের দাওয়াত আর এই দিনের উপর চির অবিচল থাকে এটা সহজ নয়। যে মুমিনটা তার পরকালকে সুন্দর করতে চায়, তার আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটাকে সুন্দর করতে চায়, কিয়ামতের ময়দানে রোজ হাসরের মাঠে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকতে চায়, ওই বান্দাটার এই দুনিয়ার কর্মটা সহজ হবে না, বরং এই বান্দাটার এই চির অবিচল তাওহীদের উপর দিনের উপর চির অবিচল থাকতে গিয়ে পরীক্ষা হবে। এজন্য মুমিনের জীবনকে বলা হয়, মুমিনের জীবনটা হলো জেলখানার মতো, আরামের জন্য না। জেলখানায় যেমন নির্দিষ্ট একটা টাইমে চলতে হয়, নির্দিষ্ট কাজের উপর চলতে হয়, মুমিনের জীবনটাও এমন। মুমিন হেলায় খেলায় নষ্ট করবে না, দিন রক্ষা করতে, তাওহীদ বাঁচাতে, পরকাল বাঁচাতে মুমিনের জীবনটাও একটা রুটিন মাফিক জিন্দেগির উপর চলবে। আর এটা করতে গেলে মুমিনের পরীক্ষা হবে, জীবনের উপর পরীক্ষা আসবে, সন্তানের উপর পরীক্ষা আসবে, সম্পদের উপর পরীক্ষা আসবে। এই যে শরীফ ওসমান হাদিকে মারা হলো, ওর কি দোষ ছিল? দোষ ছিল একটাই, যে আমার শত্রুকেও আমি ইনসাফ করতে চাই, আমার ইনসাফ আমি বুঝে নিতে চাই, আমার অধিকার এক বিন্দু আমি ছাড়তে চাই না, আমার স্বাধীন এই বাংলায় বিন্দেশীদের রক্তচক্ষু আগ্রাসন দেখা এটা আমি পছন্দ করি না বলে এই ভালো কথাটাই তার জন্য কাল হয়ে গেছে। এজন্য এরকম যারা দিনের তোরে কথা বলবে তাদের জন্য পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ যদি হয়ে যায় তখন ওই মানুষটা চক্ষু বন্ধ করে আল্লাহর জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বনবী নূরে নবী কায়নাত সরদার সরকারে দু জাহান দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহর সব তিনি হারালেন। দিন প্রচারে রাসূলুল্লাহর যে ইতিহাস, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ সময় দিনের দাওয়াত দিলেন, কিন্তু মক্কার সব মানুষ দাওয়াত কবুল করলো। এজন্য আমরা যত ভালো কথাই বলি এবং যত বেশি বলি না কেন, সবাই এটাকে ভালো হিসাবে নিবে। কি বলেন? আপনি যদি চোরকে চোর বলেন, চোর কি আপনাকে ভালো বলবে? চোর আপনাকে পছন্দ করবে না। একজন অপরাধীকে যদি আপনি ধরিয়ে দেন, সে বলবে এই লোকটা না বললেও তো পারতো, মানে আপনাকে সে পছন্দ করলো না, কিন্তু এটা আপনার দায়িত্ব যে না, অপরাধীকে ধরিয়ে দাও। চোরকে চোর বলো, ডাকাতকে ডাকাত বলো। যদিও আমাদের সমাজে সামান্য একটা অর্থ চুরি কিংবা দোকানের কোনো কিছু চুরির জন্য তাকে আমরা লটকাইয়া পিটাইয়া মারি, আর বড় বড় চুরি যারা করে এগরে সার সার করে ক্লাসে বসাই আর চেয়ারে বসাই। কি বলেন? এদেশে সবচেয়ে বড় চোর যারা, এগরে দেখলে সার কয় না? এই যে আগের যারা পুলিশ প্রধান ছিলেন বেনজির সাহেব, কত টাকা যে তার, কিন্তু এরা কি কেউ চুরি বলছে? চোর বলছে? এরপরে ভাতের হোটেলের হারুন সাহেব ছিলেন, টাকার কোনো অভাব নাই, কিন্তু এগরে কেউ চোর বলছে? এটা দুনিয়ার হাইসিয়ত, কিন্তু মনে রাখবেন পরকালের হাইসিয়তে এটার কোনো দাম থাকবে না। রাসূলুল্লাহ দাওয়াত দিতে যায় তায়েফের ময়দান, মক্কা শহর থেকে ৬৫০০ ফিট উপরে তায়েফ। নবীজি দাওয়াত দিতে গিয়েছেন, চিন্তা করেছেন গত অক্টোবরের ২৭ তারিখ আমার উমরার সফর থেকে আমি এসেছিলাম। এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই সাদ গোত্রের জায়গায় তথা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত গিয়েছি। ওখানে চোখের পানি ধরে রাখা আসলেই কষ্টকর। হাজী সাহেবদেরকে নিয়ে দোয়া করেছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চিন্তা করে গেলেন যে আমার ছোট্ট বেলার এই জায়গাটা, এটা মনে হয় দিন কায়েমের জন্য, দিনের কথা বলার জন্য খুব উপযোগী, কিন্তু বাধাটা ওখান থেকে বেশি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেশি কষ্ট পেলেন এখানে। এবার কি বলা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকে এই পরিমাণ পাথরের আঘাত পড়ছে,
পাথরের আঘাতে রাসূলের শরীর থেকে রক্ত বের হয়ে জামা মোবারক শরীরে লেগে গেছে। জুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে রক্তের সাথে লেগে গেছে। অপরাধ কি? সত্য প্রচার। এই তাওহীদের প্রচার, ইনসাফের প্রচার, বাতিলের বিরুদ্ধে কথা বলা। কিন্তু বলেন তো, তারপরেও কি রাসূলুল্লাহ থেমেছিলেন? থেমে গেছেন না। আর এটাই হলো বল দ্বীনের প্রচার। যুব সমাজদের এই আইকনটাই গ্রহণ করা দরকার। মক্কার প্রান্তরে হযরতে বেলালকে এত কষ্ট দেওয়া হলো, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত থেকে এবং কালিমার আর তাওহীদ থেকে এক চুল পরিমাণ সরলেন না। হযরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে, সপরিবারকে শহীদ করা হলো। সর্বপ্রথম তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো, তাদের উপর কষ্ট দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবির ইয়া আহলে, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান। বলেন সুবহান। এজন্য আমাদেরকেও এই হিসাব মিলানো। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাসাস তুলে ধরলেন আমাদের শিক্ষার জন্য। সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার মুমিনেরা স্মরণ করো, ও দুনিয়ার কাফেরেরা স্মরণ করো, কুতিলা আসহাবুল উখদুদ। স্মরণ করো আসহাবে উখদুদের কথা, যেখানে আমি রব্বুল আলামিন একজন মানুষের ঈমানের তাজাল্লি আর একজন মানুষের, একজন যুবকের ঈমানের বদৌলতে, তার ঈমানের দাওয়াতের কারণে সমস্ত ওই উপত্যকার অধিবাসীকে দ্বীনের দাওয়াতের নূর দিয়ে, ঈমানের নূর দিয়ে তাদেরকে জান্নাতি করেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ হাদিস নকল করলেন, আমার সাহাবীরা শুনো, পূর্বের জমানায় একটা জালেম বাদশা ছিলেন। যেই জালেম বাদশা আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে মানতেন না, তাওহীদের দিকে কেউ দাওয়াত দেবে এটা তিনি সহ্য করতে পারতেন না। সাধারণভাবে যদি বলা হয়, তেমন কেমন জানি ফেরাউনের মতো বড় কঠিন। এই জালেম বাদশার দরবারে একজন জাদুকর ছিল, যার বয়স অনেকটা সমাপ্তির দিকে এসেছিল, বৃদ্ধ অবস্থায়। এই জাদুকর রাজাকে বললেন, রাজা মহোদয়, আমার তো বৃদ্ধ অবস্থায় চলে আসছে, কখন জানি আমি ইন্তেকাল করি, তো আপনি একটা বালক এনে দেন, যেই বালকটা মেধাবী, বিচক্ষণ, যাকে আমি আমার এই জাদুবিদ্যাটা শিক্ষা দিতে পারি। সমস্ত দেশ খুঁজে রাজা একজন বালককে এনে জাদুকরের কাছে দিলেন, যে আপনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেন। তাফসীরের কিতাবে লেখে, এই বালক প্রতিদিন এই জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখত। কিন্তু তার বাড়ি আর বাদশার তথা জাদু যিনি শিখায় ওনার বাড়ি, বাদশার রাজপ্রাসাদ, এই দুইটার মাঝখানে একজন তাওহীদ প্রচারক পাদ্রী ছিলেন, ইহুদি পাদ্রী, যিনি দ্বীন ও তাওহীদের দাওয়াত দিতেন। এই যুবক একদিন খেয়াল করে দেখলেন উনি কিসের কথা বলে। আমরা যেমন দেখবেন, হঠাৎ করে আপনি বাজারে গেছেন, 20 জন 25 জন 30 জন মানুষ যদি একসাথে হয়ে যায়, তাহলে আমাদের আগ্রহ বেড়ে যায়, কি হইলো একটু দেখি। আমার প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা আমার, হাদিসের কিতাবে রাসূলুল্লাহর জবানে হাদিস নকল হয়। ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতদেরকে জানাও,
এই বালক যখন রাজ দরবারে প্রতিনিয়ত গিয়ে জাদুবিদ্যা শিখার জন্য যেত, একদিন পাদ্রীকে দেখে পাদ্রীর কাছে কিছুটা সময় অতিবাহিত করলো। এবার ওই পাদ্রীর দাওয়াতটা বালকের কাছে বড় ভালো লাগলো। বালক দেখেন পাদ্রী যে কথাগুলো বলে, এটা বলো চমকপ্রদ, এক আল্লাহর দিকে দাওয়াত দেন, এক তাওহীদের কথা বলেন, সমাজে ইনসাফ, সমাজে হক আদায়, সমাজে পরিপূর্ণ অধিকার বাস্তবায়নের রূপরেখা আলোচনা করেন। যুবক মানুষ ওই পাদ্রীর কাছে প্রতিনিয়ত সময় দিয়ে দিয়ে ওই যুবকের কাছে জাদুবিদ্যা থেকে এই পাদ্রীর তাওহীদের কথাগুলো ভালো লাগায়। তিনি প্রতিদিন জাদুকরের কাছে তথা রাজ দরবারের মধ্যে যেতেন, তবে সময় খবর করে দিতেন, দেরি করে যেতেন। ওই জাদুকর উস্তাদ বালককে প্রশ্ন করলো, যুবক তোমার আসতে কেন দেরি হয়? যুবককে পাদ্রী শিখিয়ে দিয়েছিল, তুমি গিয়ে বলবে আমার বাড়ি থেকে বের হতে একটু দেরি হওয়ার কারণে আমি আপনার কাছে আসতে দেরি হয়। কিতাব প্রমাণ করে যুবক আস্তে আস্তে করে দীর্ঘদিন পাদ্রীর কাছ থেকে ইলম শিখতে শিখতে এত বড় ভালো ইমানদার হয়েছে, ওই পাদ্রীর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মানে এমন যে সে যে জবানে যা চাইতো তা দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়ো। আচ্ছা 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 আসারুল্লাহ নেসারি সব চলে আসছে, স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। স্টেজে চলে আসুক, আমি ইনশাআল্লাহ সমাপ্ত করব। সম্মানিত হাজিরিন, এবার একদিন যুবক রাস্তা দিয়ে পাদ্রীর কাছ থেকে বিদায় নিয়ে জাদুকরের কাছে যাচ্ছে। রাস্তার মাঝখানে বাঘ একটা দাঁড়িয়ে আছে, সব মানুষ বাঘের ভয়ে ওই পারে পার হতে পারছে না। আমি সংক্ষেপ করছি। তো যুবক পরীক্ষা করার জন্য যে আমি যে পাদ্রীর কাছে দিন শিখি এটা সত্য না জাদুকরের দিন ওইটা সত্য, এটা পরীক্ষা করার জন্য যুবক হাতে একটা চাকা নিয়ে পাথর নিয়ে এই নিয়ত করে মারছে যে যদি পাদ্রীর আল্লাহ সত্য হয় তাহলে যেন বাঘ মরে যায়, মানুষের যাতায়াতের রাস্তা সহজ হয়, আর যদি ওই জাদুকরের আল্লাহ সত্য হয় তাহলে যেন বাঘ না মরে। যা চিন্তা তাই মার্স যে কে সত্য তার নামে মারলাম। ওই ছোট্ট পাথরের টুকরা মারার সাথে সাথে বাঘের গায়ে আঘাত পড়ে বাঘটা ওখানেই মারা যায় এবং মানুষগুলো চলাচলের রাস্তা সহজ হয়ে যায়। ওই যুবকের ঈমান পরিপূর্ণ মজবুত হয় যে আমি যেই রবের গোলামি আর যেই রবের তাওহীদ পাদ্রী থেকে শিক্ষা অর্জন করেছি এটাই চিরসত্য। এই কথা চতুর্দিকে ছড়িয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া, অন্ধ ব্যক্তিকে চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। দীর্ঘ রোগী যার ওষুধে ভালো হয় না তিনি একটু দোয়া করে দিলে ভালো হয়ে যায়। আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে প্রিয়, তিনি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলে ক্যান্সারও ভালো হয়। কিন্তু অনেকে আবার আছে আপনি আমি সারাদিন ফু দিলেও কিছু হইতো না। ঘটনা শুনেন না, একবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক পানি পড়া আনতে গেছে। তো পানি যখন আনতে গেছে উনি একটু দূর থেকে বলছে ফু, মানে ফু দিয়ে দিছে। তো ওই লোকটার পছন্দ হয় নাই, কিছু খেটখেটে মানুষ আছে না, তো কি করে দূর কি ফু দিছে না দিছে, পানি পুষ্কুনির মধ্যে দিছে ফালায়া যা। পুষ্কুনির মধ্যে ফালাইতে দেরি হয়েছে, এখন তো সমস্ত পুষ্কুনির পানি তরঙ্গের মতো এমন ব্লক শুরু হয়েছে উত্তাল। এখন তো যুবক বিপদে পড়ে গেছে, হায় হায় কি করলাম। দৌড়ি আমার আব্দুল কাদের জিলানীর কাছে গেছে যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো বুঝি নাই, আপনি দূর থেকে ফু দিয়েছেন, আমি মনে হচ্ছে দূর ফু হয় নাই, পানি তো ফালাইছে, এখন তো বিপদ ঘটছে। এজন্য ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, খুব ভালো করে বুঝেন, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরকে ভয় করতে হয়, তাদের সাথে বেয়াদবি করতে হয় না। আমরা দেখেছি এদেশে যারা শাহজালাল, শাহপরান,
শাহ মাকদুম, শাহ সুলতান, খানজা খান আলী, সরসিনার হুজুর, ফুলপুরার হুজুর, এরপরে জনপুরের হুজুর, এরপরে ফুলতুলির হুজুর, এদের সাথে বেয়াদবি করছে। ওরা দুনিয়ায়ও লাঞ্ছিত আর পরকালে তো নিশ্চিত লাঞ্ছিত, কোনো সন্দেহ নাই। কথা বলো ঠিক কিনা? এজন্য হিসাব খুব করা। তো যুবকের কথা চতুর্দিকে ছড়িয়ে গেল যে এই যুবক যার জন্য দোয়া করে হয়ে যায়। এই কথা বাদশার নিজ ঘরে একজন বড় উজির আলা ছিল, উনি অন্ধ মানুষ, শুই না। উনিও আইসে যুবকের কাছে, শুনলাম তুমি নাকি হাতে ইশারা দিলে, হাত দিয়ে মুসুন দিলে ভালো হয়ে যায়, দয়া করে আমার জীবনে দেখতেছি না, কোনো মতে আমার চোখটা ভালো করে দাও। এখন যুবক বলতেছে, আপনি তো বাদশার উজির আলা, আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে আমি তো ভালো করতে পারবো না যতক্ষণ না আপনি আমি যেই রবের নাম নিয়ে হাত মোছন করি এই রবের উপর ঈমান না আনবেন। এখন উজিরে আলা চিন্তা করলেন, এই কথা বাদশা জানলে তো আমারও শেষ, তারও শেষ, আর আমার চোখ ফিরা ফাইতে হইলে তো আমি এটা নাই না, উপায় নাই, কারণ আমি তো দেখতে হবে। বলতেছে ঠিক আছে। তো ওই উজির আল্লাহর উপর ঈমান আনছে, বিসমিল্লাহ বলে বালক মোছন করছে, চোখ ভালো হয়ে গেছে। এই খবর গেছে গা বাদশার কাছে। হুজুরে আনলে আমি ছাড়বো, হুজুরকে স্টেজে নিয়ে আসতে পারো, যদি আসতে চায় চলে আসে। বাদশা এই খবর শুই না, বাদশার তো মাথা খারাপ। আমি যুবকরে আনলাম জাদু শিখাইতে, আমার যেন মানে এখন যুবক দেই আল্লাহ রেমাই না, এখন আমার রাজ দরবারে যত ঝামেলা তৈরি শুরু করে দিস। আমাদেরও মনে হয় এই দেশে যারা চুরি চামারি করে খাইতে চায়, এগো চোখের কাটা হয়ে গেছিল শরীফ ওসমান হাদি। হ্যাঁ, কথা বলে না। যারা 6কে 9 করে সিস্টেম করে কিছু খাইতে চায় ইনসাফ বাদ দিয়া, ওদের চোখের কাটা হয়ে গেছিল ছেলেটা। এই জন্য চিন্তা করছে যে আমার রাজে থাইকা, হ্যাঁ, আমাদের পথের কাঠা, আমাদের খাওয়ারে বাধা দিবা, আমাদেরকে উল্টাপাল্টা বলবা, তোমারে আর থাকতে দিব না, দিল মাইরা। তো রাজা ও নিয়ত করছে, এই যুবকরেই রাখবো না, ওরে মাইরা ফালাবো। খুব সুন্দর। এবার একদল রে দিয়া বলছে পাহাড়ের উপরে নিয়ে যুবকরে ফালাইয়া মাইরা দিবা। অনেক বড় হাদিস। এখন এই দল নিয়ে পাহাড়ে গেছে, যুবক ডাক দিছে আল্লাহ, পাহাড় কাঁপতে কাঁপতে যুবক ছাড়া যেগুলা বাচ্চা দিছিল এই সব কটা পুরে মরে গেছে। এখন যুবক আইসা বাচ্চারে কয় সালাম আলাইকুম। বাসাকে কি তুমি কইতে আইলা? আমি মরি নাই। সুবহানাল্লাহ। আমার লোকজন কই? ওগুলা শেষ, চলে গেছে জায়গা মতো। আরেক দল দিছে, কয় যাও আরে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্র থেকে পানিতে ফালাইয়া মেরে ফেলবা। ওখানেও সমুদ্রে উত্তল তরঙ্গ তুফান এসে সব মারা গেছে, যুবক জীবিত। এবার যুবক আবার আসছে দরবারে, বাচ্চা দেখা মাথা খারাপ, কিরে এটা মারতে পারাই মরে না। এবার যুবক শিখাইতেছে, আমারে মারতে পারবেন একটা করলে, যদি আপনি আমাকে মারার সময় যে তীরটা নিক্ষেপ করবেন, এই তীরে যদি আপনি বলেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি ওই যুবকের রবের নামে তীর মারতেছি, তাইলে আমি মরে যাব। আর শর্ত হলো সমস্ত মানুষকে একত্রিত করে এই তীর মারলে আমি মরে যাব। বাদশা চিন্তা করছে, যেহেতু এটা পথের কাটা, তাহলে ওরে লাইখা লাভ নেই, সব মানুষের দাওয়াত দিয়ে আছে। আইনা সবার সামনে ওরে তীর মারছে বিসমিল্লাহি রব্বিল গোলাম। মারার পরে সাথে সাথে যুবক শহীদ হয়ে গেছে। সব মানুষ দেখা বলতেছে, হায় আল্লাহ, আমরা এতদিন এই ভণ্ড বাদশারে মানছি, বরং তো বাদশাই তো ওই যুবকের রবের নাম নিয়ে মারতে হয়। তার মানে যুবকের রব হলো সত্য, তাওহীদ হলো সত্য, দিন হলো সত্য। সবাই একচলে মুসলমান হইয়া যুবকের রবের নামে ঈমান আনছে। সুবহানাল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদ। এইটা দেখা এই বাচ্চা যুবক একা একজনরে মারে নাই, সব মানুষে আগুনে ফালাইয়া মারছে। সর্বশেষ একজন মা তার সন্তানকে দুধ খাওয়াতে ছিল, এই মহিলাকে মারতে নিছে। তো মা বলতেছে, আমার ছেলেটা দুধ খাইতেছে, একটু মাইরেন না। ছেলেটা বলতেছে, মা তুমি কি ভয় পাইতেছ? এই ছোট্ট দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে বলতেছে, মা তুমি কি ভয় পাচ্ছ? ওটা তো আগুন না, যে আগুনে মানুষকে ফালাইয়া মারছে, যুবককে মারছে, ও মা এটা তো আগুন না, বরং এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার বল। সম্মানিত হাজিরিন, একজন ইমানদারের ইমানের তাজাল্লি, যুবক শহীদ হাদি জীবন্ত অবস্থায় যা পারে নাই, মৃত অবস্থায় তার চেয়ে বেশি ইমানের প্রচারক হয়ে দাঁড়িয়েছে। কথা বলো ঠিক কিনা?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আহসানুল্লাহ নসরি সাহেবের আগমন।